এরকম করা যাবে? আপনাকে ডেকে যেতেই হবে। এক্ষেত্রে উত্তম এক্সাম্পল বা দৃষ্টান্ত হচ্ছে নূহ আলাইহিস সালামের জীবন। একটানা ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে। মাত্র অল্প সংখ্যক ৮০ জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছে। ৯৫০ বছর বিরক্ত হন নাই, হতাশ হয়ে যাননি, পেরেশান হননি, অস্থির হয়ে যাননি। আমরা কয়েকদিন দাওয়াত দিয়েছি আল্লাহর পথে, এখনই পেরেশান, এখনই অস্থির, এখনই ভাবি আমার কথা কেউ শোনে না। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র ৮০ জন তার দাওয়াত গ্রহণ করে। অতএব পৃথিবীর কেউ যদি আপনার ডাকে সাড়া নাও দেয়, আপনাকে ডেকে যেতেই হবে। আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, রব্বুল আলামিন আমি ডেকেছিলাম কিন্তু আমার কথা শুনিনি। মিন ফাওয়াইদিদ দাওয়া, আল্লাহর পথে ডাকার ক্ষেত্রে যে উপকারিতা, তার মধ্যে ১ নম্বর আল কিয়ামু বিল ওয়াজিব। আপনি আপনার উপরে ওয়াজিব যেটা ছিল আপনি সেটা পালন করেছেন। কারণ কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে সৃষ্টি করা হয়েছে, পাঠানো হয়েছে দুনিয়াতে। এজন্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, লোকদেরকে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। আপনাকে যে এই দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আপনি যখন সমাজে গিয়ে ডাকবেন, আপনি জনপদে গিয়ে যখন আপনি লোকদের কাছে কথাগুলো বলবেন, আপনি আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করলেন। আল কিয়ামু বিল ওয়াজিব। যদি সেটা না করেন, যে দায়িত্ব দিয়ে রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দায়িত্ব আপনি পালন করেননি, কি জবাব দিবেন সেই কঠিন হাসরের ময়দানে? যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, তোমাকে সুস্থ সবল দেহ দিয়ে, সুন্দর মস্তিষ্ক এবং সুন্দর একটু দেহ দিয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুক করে দুনিয়াতে পাঠানো হয়েছিল আল্লাহর পথে ডাকার জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে বারণ করার জন্য, কতটুকুন করেছিলে তুমি? কি জবাব দেব আমরা? কোনো জবাব নাই, লা জবাব। আর সেই দিন যদি কোনো জবাব দেওয়া না হয়, পরিণতি কত ভয়াবহ হতে পারে এটা আমাদের জানা নেই। সুতরাং আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনাকে পালন করে যেতেই হবে। ইকামাতুল হুজ্জাহ, দলিল প্রতিষ্ঠা করা। এর মানে কি? আপনি যখন অপরকে ডাকবেন আল্লাহর দ্বীনের পথে, শিরক থেকে সতর্ক করবেন, কুফরি থেকে সতর্ক করবেন, তাওহীদ গ্রহণ করার জন্য বলবেন, বেদাত থেকে সতর্ক করবেন, আপনি আপনার দায়িত্ব যেমন পালন করলেন, তার উপরে দলিলও আপনি প্রতিষ্ঠা করলেন। এই লোকটাকে আমাদের দিন বলতে পারবে না রব্বুল আলামিন অমুকে জানতো কিন্তু আমাকে জানায় নাই, বলেনি। আপনি না করলে সে বলবে, রব্বুল আলামিন আমি তো জানতাম না কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা তাওহীদ আর কোনটা কুফরি। এই যে আমার পাশে অমুকে ছিল, তো বলে নাই কোনোদিন, ও তো জানতো কিন্তু বলে নাই। কি জবাব দেবে? মানুষ যখন বিপদে পড়ে তখন তো সবই করে, সবই বলে। যখন দেখবে ভয়াবহ জাহান্নামে যেতে হচ্ছে, তখন অস্থির হয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ দেবে, রব্বুল আলামিন এই লোকটা তো জানতো কিন্তু বলে নাই কোনোদিন আমাকে। সুতরাং আপনাকে ওই চিন্তাও করতে হবে। ইকামাতুল হুজ্জা মানে হচ্ছে আপনি দলিল কায়েম করলেন, সে আর বলতে পারবে না রব্বুল আলামিন আমাকে বলে নাই। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এ কারণেই আল্লাহর দ্বীনের পথে ডেকে আপনাকে যেতেই হবে। ৩ নম্বর হচ্ছে আল খুরুজু মিনাল উহদা। আপনার উপরে যে আমানত দেওয়া হয়েছে সেই আমানতের খেয়ানত আপনি করতে পারবেন না। সেই আমানত আপনি আদায় করেছেন। আপনি আল্লাহর দ্বীন সম্পর্কে যতটুকু জেনেছেন ওটা আপনার উপরে আমানত। আপনি তাওহীদ বুঝেছেন, আপনি শিরক সম্পর্কে জেনেছেন, ওটা আপনার কাছে আমানত। সেই আমানতদারিতা আপনি কতটা পালন করেছেন, আদায় করেছেন, তা প্রমাণ হবে আপনার দাওয়াতি কাজের মাধ্যমে। যদি দাওয়াত না দেন, আপনি খেয়ানত করলেন সেই আমানতের।
জেনেছেন কিন্তু বলেননি, শুনেছেন কিন্তু অপরকে সতর্ক করেননি। জেনেছেন শিরক করলে জাহান্নামে যেতে হবে, কুফরি করলে জাহান্নামে যেতে হবে, বেদাত করলে আমল কবুল হবে না, কিন্তু সতর্ক করেননি। আপনি আপনার আমানতদারি আদায় করেননি, বরং খেয়ানত করেছেন। সুতরাং সেই খেয়ানতের তহমাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর দ্বীনের পথে সাধ্যমতো আপনার জানা বিষয়গুলো অপরকে বলে যেতেই হবে। 4 নম্বর হচ্ছে বারাআতু যিম্মা। এটা আগেরটার মতোই, অর্থাৎ আপনার উপরে যে জিম্মাদারি, আল্লাহর দ্বীনের জিম্মাদারি, ইলমি জিম্মাদারি, সেই জিম্মাদারি আপনি আদায় করেছেন। আপনি আল্লাহর দ্বীনের পথে মানুষকে ডেকেছেন, মানে হলো আপনি জিম্মাদারি আদায় করেছেন। 5 নম্বর উপকারিতা হচ্ছে হুসুলুল আজরিল আযীম ওয়া সাওয়াবিল জাসীম। যেটা আগে বলা হয়েছে, এই যে মহা প্রতিদান বা পুরস্কার বা সওয়াব, যে আপনি যাকে ডাকবেন সে যত আমল করবে আপনি অটোমেটিক সেই সওয়াব পাবেন। সেই সওয়াব অর্জনের একটি মূল রাস্তা বা পদ্ধতি হচ্ছে আল্লাহর পথে ডেকে যাওয়া। সেই সওয়াব বা প্রতিদান হাসিল করার, অর্জন করার পদ্ধতি একটাই, আপনাকে আল্লাহর পথে ডেকে যেতেই হবে। হুসুলুল মাযিরা ইলাল্লাহ ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। এর মানে কি? আল্লাহ তাআলার কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার মতো কিছু থাকবে না। আপনিও বলতে পারবেন রব্বুল আলামিন আমি আদায় করেছি। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30টি বছর কত কঠিন, কত ভয়াবহ, কত দুর্বিষহ জীবন, কতবার নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের সম্মুখীন হয়েছেন, মুখোমুখি হয়েছেন, কতবার যুদ্ধের মুখোমুখি হয়েছেন, কতবার ভয়ানকভাবে আহত হয়েছে, কতবার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। এই যে কঠিন জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই কঠিন জীবনের পরে আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফার ময়দান এবং পরের দিনে বাইতুল্লাহতেও সব কথাগুলো বলে সাহাবাদেরকে বললেন, কিয়ামতের দিন তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমি কি আমার দায়িত্ব পালন করেছি, কি জবাব দিবে তোমরা? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, আমরা জবাব দেব আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার দায়িত্ব পালন করেছি। আবার জিজ্ঞেস করেছেন, আবার বলেছেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এত কঠিন ভয়াবহ জিন্দেগি, একটি মুহূর্তের জন্য রেস্ট করার সুযোগ পাইনি, বিশ্রাম করার সুযোগ পাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন আমি কি দায়িত্ব পালন করেছি? সবাই বলছেন এক বাক্যে। তখন আকাশের দিকে আবার হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার দায়িত্ব পালন করেছি। সুতরাং আল্লাহ তাআলার কাছে আপনি ওজর পেশ করতে পারবেন, রব্বুল আলামিন আমি যতটুকু জেনেছিলাম আমি আমার দায়িত্ব পালন করেছি। সর্বশেষ যে বিষয়টি তা হচ্ছে আন-নাজাতু মিনাল আযাব, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা অনুসন্ধান করা। কারণ হচ্ছে আল্লাহ বলছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন তারা ভুলে যায় যা তাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছিল, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আমি তাদেরকে উদ্ধার করেছি, রক্ষা করেছি যারা পাপাচার থেকে মানুষকে সতর্ক করেছিল, গর্হিত গুনাহের কাজ থেকে মানুষকে সতর্ক করেছিল, আমি তাদেরকে
আযাব থেকে মুক্তি দিয়েছি। এর মানে হলো লোকেরা যখন ব্যাপকভাবে আল্লাহর দ্বীনের কথা ভুলে যায়, আল্লাহর আযাবের কথা ভুলে যায়, সেই মুহূর্তে আল্লাহ তাআলার আযাব যখন চলে আসে দুনিয়ার জীবনেও, তখন আল্লাহ তাআলা উদ্ধার করেন, রক্ষা করেন এই লোকগুলোকে যারা মানুষকে পাপাচার থেকে সতর্ক করেছিল। বাকিরা আল্লাহর আযাবের মধ্যে পড়ে যায়। তাহলে আপনি দুনিয়ার জীবনেও যদি আল্লাহর শাস্তি থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তাহলে আল্লাহর দ্বীনের পথে মানুষকে ডাকা, গর্হিত